যখনই কোনো ক্রান্তি কাল চলে আসে তখনই বিএনপি ত্রাণকর্তা হিসাবে সেখানে উপস্থিত হয়। যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে নিশ্চিন্ত হওয়ার উপযুক্ত হয়েছিল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের দায়িত্বে কাঁধে নিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করে জনগণকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যখন 90 স্বৈরাচার এরশাদের পতনের আগ মুহূর্তে যখন দেশে আবার একটা সংকটের মুখে হয়েছে তখন এই দেশের ত্রাণকর্তা হিসাবে বেগম খালেদা জিয়া, খালেদা জিয়া ত্রাণকর্তা হিসাবে আবার উঠে যায়। আবার সেই স্বৈরাচার শেখ হাসিনা যখন বছরের পর বছর বিনা নির্বাচনে মানুষের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হত্যা করে যখন নির্বাচনের নামে ভাওতাবাজি করেছিলেন তখনও ত্রাণকর্তা হিসাবে আমাদের আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ত্রাণকর্তা হিসাবে উপস্থিত হয়ে দেশ ও জাতির জন্য লড়ে যাচ্ছেন। আমি এখানে বক্তব্য দিব না, আমি শুধু দুইটা কথা, যারা আমাদের 17 বছরের আমাদের সাথে আগে 17 বছর আগে আমাদের সাথে কাজ করেছিল, বিভিন্ন সভায় মৃত্যুবরণ করেছিল, কিন্তু আমরা তাদের লাশটা দেখতে পারিনি এই 17 বছরে। তাদেরকে আমি আমার শোক মাত্রায় সম্মানের সাথে স্মরণ করছি। প্রথমেই স্মরণ করছি এই ওয়ার্ডের কমিশনার সাইদুর রহমান নিহত। 31 দফা 20 কোটি মানুষের প্রত্যেকের জন্য দেওয়া হয়েছে। 31 দফা যখন কার্যকর হবে আমরা সেই উন্নয়ন পাবো যেটা অংশগ্রহণমূলক, যে উন্নয়নে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু সেই উন্নয়ন যদি আমাদের করতে হয় আমাদের লাগবে একটা ভোট, এমন একটা ভোট যেখানে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সবাই যদি আমাদের 31 দফা নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারি, প্রত্যেককে আমাদের নেতার যে উদ্দেশ্য রয়েছে একটা জনসম্পৃক্ত দল হিসেবে, জনগণের দল হিসেবে আমরা তাদের আকাঙ্ক্ষাটাকে নিয়ে আসতে পারি। ভোটের আগে আমাদের যে ম্যানিফেস্টো হবে সেখানে যদি আমরা জনগণের প্রত্যাশাটাকে তুলে নিয়ে আসতে পারি এবং পরবর্তীতে 31 দফা পরিবর্তন সংযোজন বিয়োজন অর্থাৎ চেঞ্জের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিতে পারি, তবেই আজকের এই কর্মশালা আমাদের সফল হবে ইনশাল্লাহ। সুতরাং প্রিয় নেতৃবৃন্দ, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের 31 দফা নিয়ে প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা পেশার মানুষের কাছে ছুটে যাই এবং আমাদের নেতা যে আস্থা তার প্রতিদান হিসেবে কিভাবে এটা মানুষের সমস্যার সমাধান করবে সেটা তুলে ধরুন ওনাদের কাছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আগে, কারণ আজকে আমার একটা মিটিং। বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সতর্ক থাকবেন, কারণ তারা আপনাদেরই আশেপাশে বসবাস করে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিশ্বাস নিশ্চিত করতে হবে। আজকে আপনারা এখান থেকে যা শিখলেন, যা বুঝলেন, এটি গিয়ে আপনার পরিবার, আপনাদের পাড়া মহল্লা, আপনাদের প্রতিবেশী, ভাই বন্ধু সবার সাথে শেয়ার করবেন, বলবেন। এটাই হচ্ছে রাজনীতি, ওটাই হচ্ছে জনগণের উন্নয়নের জন্য কাজ করা, জনগণের কল্যাণের জন্য কাজ করা। এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে আপনাদেরকে এবং আপনারা সকলে